আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেলে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক আলোচনা করা হয়। আজকের পর্বে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের অন্তরীকরণ অংশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম আলোচনায় থাকবে এইচএসসি এর গণিত বিষয়ের অন্তরীকরণে নবম অধ্যায়ের অন্তরীকরণের লিমিট অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে লিমিটের যে সকল সূত্রগুলি প্রয়োজন হয় লিমিটের জন্য সেই সকল সূত্রগুলি নিয়ে আলোচনা করব। নবম চ্যাপ্টারের প্রথমে আছে 9 এর অংশে লিমিটের অংশ আছে। লিমিট লিমিটের মানে হলো সীমাস্ত মান। লিমিট ইংলিশ অর্থ লিমিট এর বাংলা অর্থ সীমাস্ত মান। সীমাস্ত মান, এই সীমাস্ত মান বলতে বোঝায় হলো কোন একটা অংশের সীমান্তবর্তী মান। অর্থাৎ মনে করে একটি সংখ্যার একটি অংশ 0, একটা x এর মান x টেন্ডস টু 0, এটা বলতে বোঝাচ্ছে x টেন্ডস টু 0, এটা বলতে বোঝাচ্ছে এই লিমিটের ডান দিক থেকে 0-র কাছাকাছি মান, আবার বাম দিক থেকে 0-র কাছাকাছি মান। অর্থাৎ ডান দিক থেকে যে মান আসবে সেটা মান 0-র কাছাকাছি মান আসবে, আর বাম দিক থেকে সেই মান 0-র কাছাকাছি মান দেবে। অর্থাৎ 0 নয়, 0-র কাছাকাছি একটা মান। এই 0-র কাছাকাছি মানকে বলা হয় সীমাস্ত মান অর্থাৎ লিমিট। এই সীমাস্ত মানকে প্রকাশ করা হয় LIM, লিমিট x টেন্ডস টু 0, অথবা 0 ব্যতীত অন্য কোনো মান হতে পারে। যেমন লিমিট x টেন্ডস টু আমি a দিলাম, অর্থাৎ a মানে a একটা নির্দিষ্ট মান হতে পারে 0, 1, 2, 3, যে কোনো মান, সংখ্যার একটা যে কোনো মান হলো লিমিট দ্বারা প্রকাশ পায়। এই লিমিট শব্দের অর্থ এটা মানে হলো সীমাস্থ মান। এই সীমাস্থ মান অর্থাৎ এটা হলো যে ডান দিক থেকে a এর কাছাকাছি একটি মান, আর বাম দিক থেকে a এর কাছাকাছি মান। এই লিমিটকে বলা হয় সীমাস্থ মান। এটাকে আরেকটি LT দ্বারা প্রকাশ করা হয়। LT মানে হলো লিমিটের সীমাস্থ মানের একটা প্রতীক, অর্থাৎ LT x টেন্ডস টু a। এখন এর কার্যক্রম কেমন হবে? আমাদের সে একটি অঙ্ক যখন লিমিটের মান দিয়ে প্রকাশ করতে বলবে, তখন প্রধান কাজ হবে ওই যে রাশি দেওয়া থাকবে ওই রাশিকে আগে সমাধান করা। যেমন একটা এক্সাম্পল আমি লিখি, লিখছে লিমিট x টেন্ডস টু 2, x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2। এই একটা রাশি দেওয়া আছে, লিমিটের এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হলে প্রথম কাজ আমাকে এই যে এই রাশিটাকে সমাধান করতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে, বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের x = 2 মান হতে হবে। x টেন্ডস টু 2 বলতে বোঝাচ্ছে যে x এর মান 2 এর কাছাকাছি। x এর মান 2 এর কাছাকাছি। একে মনে করেন যে 0, 1, 1, 2, 3। আর x এর মান আমাদের 2 নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ x টেন্ডস টু 2। এই 2 বলতে বোঝাচ্ছে যে এই 3 থেকে 2 এর কাছাকাছি মান, এই 0 থেকে 2 এর কাছাকাছি মান একটি হবে x এর মান। এখন x এর মান 2 আমরা তখনই বসাতে পারবো যখন এটা ক্যালকুলেট করে নির্দিষ্ট একটা মৌলিক অংশে নিয়ে আসতে হবে। যেমন এটাকে আমরা লিখতে পারি কি, লিমিট x টেন্ডস টু 2, এটা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই x মাইনাস 2। আবার কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 2। এখন x মাইনাস 2 হরলব কেটে দেওয়ার পর আমাদের আসবে
x টেন্ডস টু 2 x প্লাস 2, অর্থাৎ এটা আমরা লিখতে পারি এখন 2 যোগ 2 সমান সমান 4। অর্থাৎ যখন আমি x এর মান 2 ইউজ করব, যখন আমি x এর মান 2 ইউজ করব তখন আর এই লিমিট অংশ বসানো লাগবে না, অর্থাৎ x এর মান 2 ইউজ করছে। এই যে x প্লাস 2 এটা একটা মৌলিক অংশ, এটা একটা মৌলিক অংশ। মৌলিক অংশ আসার পরে আমরা x এর মান ইউজ করব, তার পূর্বে x এর মান ইউজ করতে পারবো না। এটাই হলো লিমিট। তাহলে লিমিট থেকে আমরা কি বুঝলাম? লিমিট হলো একটা সীমাস্ত মান, লিমিট হলো একটা সীমাস্ত মান। এই সীমাস্ত মান যে মান দেয়া থাকবে x, x, x টেন্স টু, এই তীর চিহ্নকে, এই তীর চিহ্নকে বলা হয় টেন্স টু, অর্থাৎ x এর মান 2 এর কাছাকাছি, x এর মান 2 এর কাছাকাছি হতে পারে ঋণাত্মক দিক থেকে, হতে পারে ধনাত্মক দিক থেকে, আমাদের 2 এর কাছাকাছি, এটাই লিমিটের মান। এখন লিমিটের মান বের করার জন্য কিছু সংজ্ঞা, কিছু সূত্র আমাদের জানা দরকার। আর একটি বিষয় হলো লিমিট। লিমিট আমরা কখন ইউজ করতে পারবো? এই মৌলিক অংশে নিয়ে আসার পরে আমাদের লিমিট হলো মৌলিক অংশে ক্যালকুলেট করার পর মৌলিক অংশে নিয়ে এসে তারপরে আমাদের x এর মান ব্যবহার করতে হবে। এটাই হলো সীমাস্ত মানের কার্যক্রম। আমরা লিমিটের কিছু ধারা বা সূত্র আমাদের দরকার আছে। যে ধারা বা সূত্র আমাদের ইউজ হবে সেগুলো আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। আজকে যে ক্লাসে আমরা যে আলোচনা করব, প্রথমে এক সূত্রাবলী, লিমিটের সূত্রাবলী, লিমিট এর সূত্রাবলী। 1 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 sin x by x এটা সমান সমান 1, অথবা এমন হতে পারে লিমিট x টেন্ডস টু 0 x by sin x এটা সমান সমান 1। 2 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 tan x by x এটা সমান সমান 1, অথবা লিমিট x টেন্ডস টু 0 x by tan x এটা সমান সমান 1। আর আমাদের ধারা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার 1 বাই x এটা সমান e। আর একটা হতে পারে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পাওয়ার x এটা সমান সমান e। 4 নম্বর, লিমিট 4 নম্বর আমরা ধারা সূত্র ব্যবহার করতে, যেমন ax এর পাওয়ার x এর সূত্র ব্যবহার হবে 1 প্লাস x ln a বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x ln a হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x ln a হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট চলবে অসংজ্ঞায়িত। তাহলে এই যে 4 পর্যন্ত আমরা লিখলাম কি কি? একটা হলো লিমিট sin x বাই x সমান 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান 1, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x সমান 1, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার 1 বাই x সমান e, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পাওয়ার x সমান e। আবার ax ধারার সূত্র লিখতে পারি 1 প্লাস x ln a বাই ফ্যাক্টরিয়াল 1, x ln a হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, x ln a হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। আমাদের অন্তরীকরণের যে সূত্র আমাদের আছে, প্রচুর সূত্র আছে। এখানে যত সূত্র আছে এতগুলো সূত্র যদি মুখস্থ করা হয় তাহলে অঙ্ক ক্লিয়ার হবে না। সূত্র আমাদের কম জানতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে বেশি। সূত্র কম জানতে হবে, মানে সূত্র কম প্র্যাকটিস করে অঙ্ক জানতে হবে বেশি। যেমন আমি অল্প কয়েকটি সূত্র দিয়ে এই লিমিটের প্রত্যেকটি নিয়মের অঙ্ক আমি শেষ করব।
হ্যাঁ, অল্প কয়েকটি, বেশি সূত্র না। আর লিমিট অন্তরীকরণ মানেই যে প্রচুর সূত্র পড়তে হবে এমন কোনো কথা নেই। লিমিটের লিমিটের অন্তরীকরণ অঙ্কের সূত্র অঙ্ক সমাধান করতে হলে আমাদের পূর্বে এই উচ্চতর গণিতের যে সূত্রগুলো আছে, যেমন ত্রিকোণমিতির সূত্র আছে, তারপরে উৎপাদকের সূত্র আছে, তারপর ধারার সূত্র আছে, এই সকল সূত্র, বিপরীত ম্যাট্রিক্সের সূত্র আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র আছে, সরলরেখার সূত্র আছে, যত সূত্র আছে সকল সূত্র আমাদের এই জায়গায় ইউজ করতে হবে। সকল সূত্র আমাদের এখানে লাগবে। এজন্য এই 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 অধ্যায়তে যদি প্রচুর এত পরিমাণ সূত্র আছে, যদি এই সূত্রগুলো নিজেকে নিয়ে তৈরি করা যায়, তাহলে আমার বিশ্বাস উচ্চতর গণিতের কোনো অধ্যায়ের অঙ্ক অপ্রস্তুত থাকবে না বা ভয় ভীতি থাকবে না। এজন্য এই অধ্যায়ের এতগুলো সূত্র মনে রাখা কখনো সম্ভব না। তাই আমাদের সীমিত কয়েকটি সূত্র নিয়েই আমরা এই অন্তরীকরণের চ্যাপ্টার শেষ করব। সীমিত কয়েকটি সূত্র, যেমন এখানে আমি সূত্র লিখেছি লিমিট x টেন্স 0 sin x বাই x1 1 লিখেছি, লিমিট x টেন্স 0 x বাই sin x1 1 লিখেছি। এভাবে এখানে সূত্র লিখেছি 3 3 আর 3 6 আর 1 7, 7টা সূত্র লিখেছি, কিন্তু তার ভিতরে 3টে সূত্র জানলে বাকিগুলো তার অপোজিট সূত্র। হ্যাঁ, আর এই একটা সূত্র। পরবর্তী সূত্র, ex এর ধারা। ex এটা আমাদের লাগবে 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস x এর পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস, এভাবে চলবে। যদি আমরা ln 1 প্লাস x এর সূত্র লিখি, ln 1 প্লাস x এর সূত্র হবে x মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 হবে, ফ্যাক্টরিয়াল হবে না, x স্কয়ার বাই 2 প্লাস x কিউ বাই 3 মাইনাস x 4 বাই 4 প্লাস x 5 বাই 5, এভাবে চলবে। ln 1 প্লাস x আমাদের এটা ছিল 7 নম্বর, 6 7, এটা 8। আমাদের লিমিটের আরো কিছু সূত্র আছে, যেমন আমরা আরো সূত্র লিখতে পারি। ত্রিকোণমিতিক কিছু সূত্র লিখি আমরা। ত্রিকোণমিতিক সূত্র যেগুলো লাগবে, ইউজ হবে, সেটা হলো প্রথমে তোমরা কিন্তু এই সূত্রগুলো সব প্র্যাকটিস করতে হবে। সূত্র প্র্যাকটিস ছাড়া কোনো অঙ্ক করা সম্ভব হবে না। এখানে যে যত বেশি সূত্র প্র্যাকটিস করবে সে তত বেশি অঙ্ক সমাধান করতে পারবে। হ্যাঁ, যেমন কিছু সূত্র, যেমন sin 2x এর সূত্র, আমি অল্প কিছু সূত্র লিখছি। sin 2x এর সূত্র কি 2 sin x cos x, এটা আমাদের জানা। sin 2x এর আরো একটি সূত্র আছে, সেটা 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। cos 2x এর সূত্র আমাদের জানা, সেটা cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। cos 2x এর আরো একটি সূত্র আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x। cos 2x এর আরেকটি সূত্র আছে 2 cos স্কয়ার x মাইনাস 1। cos 2x এর আরেকটি সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। এখন কোশ্চেন হলো আমাদের কখন 2 sin x cos x হবে, কখন 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, কখন cos 2x সূত্র হবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, কখন cos 2x সূত্র হবে 1 মাইনাস 2 sin স্কয়ার x, কখন cos 2x সূত্র হবে 2 cos স্কয়ার x মাইনাস 1, কখন cos 2x এর সূত্র হবে 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। এই সকল সূত্র ইউজ হবে আমাদের অঙ্কের সমাধান দেখে বা অঙ্কের চেহারা দেখে। আমার যখন যে সূত্র ইউজ করা দরকার ঠিক সেভাবে আমাদের সূত্র ইউজ করতে হবে। এখন যদি কেউ
যদি কেউ সে আমার একটি অঙ্কে 2 cos x - 1 এই সূত্রটি ইউজ হচ্ছে, আমরা ইউজ করেছি cos x - sin স্কয়ার x, সেক্ষেত্রে আমাদের sin স্কয়ারকে অবশ্যই cos স্কয়ার x এ রূপান্তর করতে হবে 1 - cos স্কয়ার দ্বারা। এভাবে আমাদের আরো সূত্র আছে, আমি আরো 10টি সূত্র লিখছি, এটা মুছলাম। যেমন আগের সূত্র আছে sin a + b সূত্র, sin a + b এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b, আমাদের এই সূত্র জানা। cos a + b এই সূত্র আছে cos a cos b মাইনাস sin a sin b, আর tan a + b লিখি, তাহলে কি হয় tan a tan b প্লাস, সরি ভুলে গেছে, tan a + b সূত্র tan a + tan b বাই 1 - tan a tan b, tan a + tan b বাই 1 - tan a tan b। আমাদের আরো সূত্র আছে, যেমন 2 sin a cos b এর সূত্র sin a + b প্লাস sin a - b। হ্যাঁ, যদি আমি 2 cos a sin b লিখি, cos a sin b এর সূত্র হলো sin a + b মাইনাস sin a - b। 2 cos a cos b, cos a cos b এর সূত্র cos a - b প্লাস cos a + b। 2 sin a sin b, 2 sin a sin b এর সূত্র হবে cos a - b মাইনাস cos a + b। আর সূত্র যেমন cos c প্লাস cos d এর সূত্র 2 cos c + d/2 cos c - d/2, cos c minus cos d এর সূত্র 2 sin c + d/2 sin d - c/2, sin c plus sin d, sin c plus sin d সূত্র 2 sin c + d/2 cos c minus d/2, sin c minus sin d এর সূত্র 2 cos c + d/2 sin c minus d/2। অর্থাৎ আমি আজকে যে সূত্রগুলো লিখলাম তার ভিতরে আছে sin a + b sin a cos b plus cos a sin b, cos a + b সূত্র cos a cos b minus sin a sin b, tan a + b সূত্র tan a plus tan b by 1 - tan a tan b, 2 sin a cos b sin a + b plus sin a minus b, 2 cos a sin b sin a + b minus sin a minus b, 2 cos a cos b cos a minus b plus cos a cos b, 2 sin a sin b cos a minus b minus cos a plus b, cos c plus cos d 2 cos c plus d/2 cos c minus d/2, cos c minus cos d 2 sin c plus d/2 sin d minus c/2, sin c plus sin d 2 sin c plus d/2 cos c minus d/2, sin c minus sin d 2 cos c plus d/2 sin c minus d/2। আমি যে সূত্র এখানে আজকে লিখেছি এই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র আমি যেভাবে একটানা মুখস্থ লিখেছি, তোমাদের কাজ হবে এই সকল সূত্র একটানা মুখস্থ বাসায় প্র্যাকটিস করতে হবে। একবারে আমি কতগুলো সূত্র লিখতে পারি, এই সূত্র একবারে যদি তুমি 25 থেকে 30টা সূত্র লিখতে পারো, যে কোনো সূত্র লিখতে পারো, 25 থেকে 30টা সূত্র লিখতে পারো, তাহলে তোমার অঙ্কের কোথাও কোনো সমস্যা হবে না। যত সূত্র মুখস্থ হবে তত অঙ্ক ভালো হবে, এটা অঙ্কের রুল। এখন আমরা আজকের এই লিমিটের প্রথম অংশে
প্রথম লেকচারের যে সূত্রগুলো আমি আজকে আলোচনা করেছি, এই সকল সূত্র আমাদের এই অন্তরীকরণ চ্যাপ্টার প্রত্যেকটা অংশে মানে পরিচ্ছেদে আমাদের এই সকল সূত্র প্রত্যেকটা সূত্র ইউজ হবে। এবং আমাদের আমাদের এই চ্যাপ্টারে যে এই সূত্রগুলো ইউজ হবে তা নয়, আরো অনেক সূত্র আছে, সূত্র ইউজ হবে, কিন্তু আমি সামান্য কয়েকটি সূত্র লিখেছি। তবে এই সূত্রগুলো যদি করা হয় তাহলে অবশ্যই অন্তরীকরণের প্রায় 80% সূত্র, 80% অথবা 70% থেকে 80% সূত্র কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই সূত্রগুলো। আর কিছু সূত্র আছে যেগুলো অন্তরীকরণের জন্য দরকার, সেগুলো আমরা প্রমাণ করে এবং সূত্রগুলো ইউজ করব। এই তাহলে আমরা আজকে লিমিটের কয়েকটি সলিউশনও করি। আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম যে ex লিখলাম, এর সূত্র লিখলাম 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স 4 বাই ফ্যাক্টরিয়াল 4। এই যে সূত্র লিখলাম, অনেকে বুঝতে পারছে না, যেহেতু নতুন যে ফ্যাক্টরিয়াল কি জিনিস। এই যে 4 যে ফ্যাক্টরিয়াল লিখলাম, এইটার মানে কি? এইটার মানে যদি তুমি ক্যালকুলেটরে গিয়ে ফ্যাক্টরিয়াল 4টা 4 চাপ দিয়ে মান বের করতে চাও তবু বের হবে। আর ক্যালকুলেটর যেমন ঠিক তোমার জানাও দরকার আছে ফ্যাক্টরিয়াল 4 এর মান কিভাবে বের করে। ফ্যাক্টরিয়াল 4 হলো 1 2 3 4, এই প্রতিটা পূর্ণ সংখ্যার গুণফল, আর 1 থেকে শুরু করে ওই সংখ্যার পর্যন্ত গুণফল। যেমন ফ্যাক্টরিয়াল তুমি 10 যদি লিখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই প্রত্যেক 1 থেকে ওই 10 পর্যন্ত পূর্ণ সংখ্যার গুণফল। এটাই হলো ফ্যাক্টরিয়াল চিহ্ন আমাদের এই দ্বারা প্রকাশ করা হয়, আবার বিস্ময় সূচক চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে ফ্যাক্টরিয়াল শব্দের অর্থ হলো 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল, এটা ফ্যাক্টরিয়াল। আমি তখন থেকে ex ax ln x এদের যে ফ্যাক্টরিয়াল ইউজ করেছি, তোমরা অনেকে আছো যে ফ্যাক্টরিয়াল বুঝতে পারছো না ফ্যাক্টরিয়াল কি জিনিস, সেজন্য আমি একটু ফ্যাক্টরিয়ালটা ভাঙিয়ে দেখাই দিলাম। এখন একটি সমাধান করি। যেমন একটি অঙ্ক, একের একটি অঙ্ক আমি লিখছি। একের থেকে মনে করো 5, লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x বাই x। এটা যশোর বোর্ড 2022 সালে পড়েছে, যশোর বোর্ড 2022। এই যদি আমাদের কোনো অঙ্কে সমাধান করার সময় কোনো অঙ্কে যদি আমার রুট থাকে, যে হরে হোক আর লবে হোক, যেখানে হোক না কেন, হর হোক আর লব হোক, যেখানে হোক, রুট যদি থাকে, এই রুটের নিয়ম হলো লব হরকে ওর কনজুগেট রুট দ্বারা গুণ করতে হবে। কনজুগেট গুণ বলতে কি বোঝাচ্ছে, সেটা হলো যদি কিনা আমাদের কোনো রুটের এই যে রুট আছে, এই যে রুট এদের মধ্যবর্তী যে অংশ, এটা যদি মাইনাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন দিয়ে গুণ করবো, আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবো, এটাই হলো কনজুগেট বলা হয়। তাহলে এটা √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x, হ্যাঁ, এই যে গুণ করছি √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x, তাহলে x এটা কত √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। এই তাহলে আমাদের এখানে কি লব হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম। তাহলে রুট থাকলে আমাদের কাজ কি? কাজ হলো লব হরকে ওর কনজুগেট দ্বারা গুণ করতে হবে, এটাই হলো রুটের কাজ। সে লবে থাক আর হরে থাক, আমাদের কাজ হলো ওর অপোজিট দ্বারা অর্থাৎ কনজুগেট দ্বারা আমার লব হরকে গুণ করতে হবে। গুণ করার উদ্দেশ্য হলো ওই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি একটু বিস্তারিত লিখি,
এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 প্লাস, সরি এটা মাইনাস হবে, 1 মাইনাস 3x হোল স্কয়ার বাই, এখানে রুট গুণ করবো না, যা আছে বসা দেবো, কোনো কাজ নেই আমাদের, গুণ করলেও আমাদের ছোট হবে না, কোনো ক্যালকুলেট করা যাবে না। আমি এক্স গুণ করে দিই, তাও কোনো ক্যালকুলেট করা যাবে না। যদি গুণ করে ক্যালকুলেট করা যেত অর্থাৎ ছোট করা যেত, তাহলে আমি গুণ করতাম। তাহলে ওপরে কি আসছে আমাদের, লিমিট এক্স টেন্স টু 0 লবে স্কয়ার রুট কেটে গিয়ে 1 প্লাস 2x থাকছে, -1 আর মাইনাস হলে এই মাইনাস হচ্ছে প্লাস। আচ্ছা এক কাজ করি, ফার্স্ট ব্র্যাকেট দিই, 1 মাইনাস 3x, আমি পরবর্তীটা দিচ্ছি এক্স রুট আবার 1 প্লাস 2x প্লাস রুট আবার 1 মাইনাস 3x। তার মানে আমার আছে এখানে লিমিট x টেন্স টু 0, এটা 1 কেটে গিয়ে 3 আর 2 কত 5x থাকছে বাই x রুট আবার 1 প্লাস 2x প্লাস রুট আবার 1 মাইনাস 3x। তাহলে এখন আমাদের এই x আর এই x কেটে যাচ্ছে, থাকছে শুধু 5। এবার আমার x এর মান 0 বসিয়ে দেবো, সমান সমান x এর মান যখন 0 আমরা ব্যবহার করব, তখন আর লিমিট অংশটা লেখা লাগবে না, 1 প্লাস 0 প্লাস 1 মাইনাস 0 অর্থাৎ 5/2। অর্থাৎ এই অঙ্কটা আমাদের আসছে, শেষে আসছে 5/2 অ্যান্সার। তাহলে আমরা এই লিমিট অংশে কি বুঝলাম, যে কোনো অঙ্কে লিমিট থাকলে রুট আবার 1 প্লাস 2x 1 মাইনাস 3x এমন একটা রুট যদি থাকে লবহারকে, তার ওর কনজুগেট দ্বারা লবহারকে গুণ করে আমাকে এইভাবে স্কয়ার নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের এক্সেস কাটার পরে আমাদের যে এক্স এর মান 0 দেওয়া আসে সেই মানটা ইউজ করব, এই করে আমাদের অঙ্ক শেষ হবে। তাহলে এই হলো আমাদের রুট থাকলে এর রুল। তাহলে রুট থাকলে আমাদের রুল বুঝতে পারলাম যে কিভাবে রুট থাকলে একটি অঙ্ক করা যায়। আজকের এই অংশে আমরা কাজ করলাম যে লিমিটের কিছু সূত্র আমি দেখাইছি, এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো। এই সূত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পুরো মুখস্থ করে মানে মেমোরিতে রেখে একটু কয়েকবার লিখতে হবে, যাতে সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস হয়। আর এই সূত্র পরবর্তী স্টেপে আমরা লিমিটের ধাপে ধাপে লিমিটের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি সমাধান করে এই চ্যানেলে সমাধান করে দেবো। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং নিশ্চয়ই অবশ্যই ভালোভাবে তোমরা শিখতে পারবা। আজকের এই অংশে লিমিটের কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো অঙ্ক। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।